অগ্নিবাণে আপনাদের স্ক্রিনে আজকের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে ডিবেটের দ্বিতীয় অংশে যাব। দ্রুত প্রত্যেকের কাছে আবার প্রশ্ন করব, বাংলায় যতদিন তৃণমূল সরকার নিরাপত্তা যার যার, যেমন উৎসব সবার নিরাপত্তা যার যার, উৎসব সবার উৎসব যার যার, এই বিভিন্ন রকম কথা উঠে আসে, তেরোমি নিরাপত্তা এবার যার যার পকেটে, যার যার নিজের দায়িত্বে বেরোতে হবে, যার যার নিজের দায়িত্বে বাড়ি ঢুকতে হবে, পুলিশ মন্ত্রী কিচ্ছু দেখবে না। প্রশ্ন আমি সোজা যাব স্যারের কাছে। প্রথমে স্যার বলুন, নিরাপত্তা যার যার, আপনি বেরোলে আপনার বিষয়। এই প্রশ্নটা যারা নাকি তোমার বিরূপ মন্তব্য করবে তাদের বলবো যে আপনারা না আপনাদের নিজেদের সিকিউরিটিটা ছেড়ে দিয়ে কথা বলবেন। আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তারা বাথরুমে গেলেও আজকে সিকিউরিটি রাখতে হয়। যে ভয়ঙ্কর পরিস্থিতি চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, যে পুলিশ তদন্ত করছে। বলো একটা কথা, যে কাকদ্বীপে যে আজকে হেডমাস্টার মশাইকে যেভাবে রেস্টেন করা হয়েছে, তুমি দেখেছো সেখানে 132টা দেয়নি। আজকে অসুস্থ হার্টের অসুস্থ তাকে 307 দেয়নি। যে বেগে তাকে অ্যারেস্ট করলো সেই তার দ্বিগুণ বেগে ব্যাক করলো। যদি তদন্তটা ঠিক মতো পুলিশ না করে, পুলিশ যদি লাল নীল সবুজ দেখে আজকে তদন্ত করে, তাহলে এই ফল হবে। তুমি আজকে বলছো সিকিউরিটি প্রশ্ন, আজকে আমি মনে করে থাকি যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে। শোনো, আমরা মনে করে থাকি রাজ্য সরকারের আন্ডার হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিউটিটা, প্রশাসনটা রাজ্য সরকার দেখে, কিন্তু চতুর্দিকে যেভাবে নাকি আজকে ল অ্যান্ড সিচুয়েশন ব্রেকডাউন করছে, সাধারণ মানুষের নিরাপত্তা, পুলিশ মার খাচ্ছে। পুলিশ যাদেরকে আজকে দিনের পর দিন নিরাপত্তা দেবে তাদের পিটিয়ে দিচ্ছে। আরে পুলিশকে মা বাপ তুলে গালাগালি করছে রাজনৈতিক নেতা, সেই পুলিশ আমাকে কোনসা নিরাপত্তা দেবে? এসডিপিও কে মারছে পর্যন্ত বাড়িতে, মুর্শিদাবাদে আইসি কে আজকে পিটিয়ে দিচ্ছে। নরেন্দ্রপুরে একজন ওয়ারেন্ট এক্সিকিউটিভ তাকে চাকু মেরে দিচ্ছে। এই পুলিশ কাদের নিরাপত্তা দেবে ভাই? এই পুলিশ আজকে যারা আজকে অন্যায় করছে তাদেরকে যে আজকে ডিটেক্ট করে তাদেরকে শাস্তি দেবে। যে ল আছে আজকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, কিন্তু শাস্তি দেবে হবে কি করে? কারণ দেখবেন কথা বলে আমরা চার্জশিট দিয়েছি, কিন্তু চার্জশিটে হাইকোর্ট যে অবজারভেশন দিচ্ছে ভয়ঙ্কর। অ্যাকিউজদের আজকে 164 করাচ্ছে, অ্যাকিউজদের আজকে সাক্ষী রেখে দিচ্ছে যাতে তারা আজকে ওখান থেকে আসামিরা আজকে মুক্ত হতে পারে। এটা গ্রেট কনস্পিরেসি। আমি যাব সৌরপ্রিয় বাবুর কাছে, 30 সেকেন্ড দেবো আনইন্টারাপ্টেড। সৌরপ্রিয় বাবু, একদম লজিক্যাল প্রশ্ন করছি, আমি অন্যের রাজ্যে যাচ্ছি না। আমাদের রাজ্যে এর সলিউশন কি? মুখ্যমন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী, তাকেই তো দায়িত্ব নিতে হবে। ফিরহাদ হাকিম বলছেন রাজ্যে গুলি চলছে, পুলিশ কি করছে? আপনি আমি সাধারণ মানুষ হিসেবে রাজনীতিটা খানিক দূরে ছেড়ে আমরা দাবি করতে পারি না আমাদের রাজ্যের প্রশাসন সরকারের কাছে যে আমরা রাস্তায় বেরোলে এইভাবে গুলিগোলা চললে এটা খুব ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াবে? এটা তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটি প্রশ্ন করার বিষয়ই বটে। বলুন স্যার, 30 সেকেন্ড। কিশলয়, 12 কোটি বাংলার জনগণ, 12 কোটি পুলিশ কখনোই থাকে না, সেটা কখনোই সম্ভব নয়। ঠিক এটা পুলিশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের যেমন, তেমনি একজন সাধারণ নাগরিক হয়ে প্রত্যেকের দায়িত্ব আছে তার পাড়াতে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠনের, যে তারা যাতে পাশের মানুষটাকে বা পাশের বাড়িটাকে বা এলাকাটাকে তারা দেখে রাখে। আর কিছু পুলিশ অফিসারের ভুল কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বদনাম হচ্ছে না, এটা একদমই নয়। সেই সব পুলিশ অফিসারদের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দৃষ্টি রাখছেন, এবং কোনো গুন্ডাই যদি মনে করে যে তারা তৃণমূলের স্ট্যাম্প গায়ে নিয়ে তারা গুন্ডামি করে দল করবে, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেওয়া হবে, তাদের আস্তানা হবে জেলে। বেশ, এখান থেকে আমার একটা ছোট্ট প্রশ্ন স্যার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শওকত মোল্লাকে তুই তো বোমা বাঁধিস, তারপর তাকে কেন সরানো হলো না? দেখুন, সেই সময় কোন সিচুয়েশনে কি কথা বলেছেন সেটা আজকে বিষয়বস্তু না। প্রথমত আমি আজকে নতুন জানলাম আমাদের রাজ্যে 12 কোটি মানুষ থাকে, কারণ যদি আপনারা ডেটা দেখেন আমাদের রাজ্যে 8.5 কোটি রেশন কার্ড দেওয়া রয়েছে। এই বাকি 3.5 কোটি কোথা থেকে জল মেশালেন উনিই জানেন, এগুলো বোধহয় অনুপ্রবেশ কার্ড। ঠিক আছে, ভালো কথা। এবার টপিকে রিটার্ন করি। দেখুন, পুলিশের ব্যাপারে এত খারাপ কথা আমরা বলছি, কিন্তু পুলিশের কয়েকটা ভালো গুণ আছে। পুলিশ দেখবেন ডিএ নিয়ে কখনো কিছু বলে না, কারণ তাদের ডিএর প্রয়োজন নেই। এত টাকা ঘুষ তোলে, ডিএটা না নিলেও তাদের চলে যায়। শুধু তাই নয়, পুলিশের আজকে প্রমোশনটা কিভাবে হয়? ভালো কাজ করলে হবে না, কে ভালো খিচুড়ি বানাতে পারে সেটা দেখে কিন্তু প্রমোশন হয়। আপনি কালীঘাট থানার দিকে চলে যান, দেখতে পারবেন ওখানকার একজন অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ির খিচুড়ি রান্না করছেন এরমভাবে খুন্তি নাড়িয়ে। তো এইটা হচ্ছে প্যারামিটার। আর খালি তাই, ওরা তো ভালো তেলও মারতে পারে। কাদের তেল মারে? তৃণমূল নেতাকে তেল মারো আর প্রমোশন পাও। আসলে যে কথাটা হচ্ছিল যে পুলিশ কেন অ্যাকশন নিতে পারছে না, একটা নেক্সাস তৈরি হয়ে গেছে। পুলিশ, গুন্ডা এবং তৃণমূল কংগ্রেস, এদের নেক্সাসটা তৈরি হয়েছে বলে পুলিশ কিছু করছে না এবং করবেও না। আর সলিউশন একটাই, তৃণমূলকে মসনদ থেকে সরানো। তৃণমূল যতদিন থাকবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মসনদে বসে থাকবেন, যেরকম চলছে এরমভাবেই উনি চালাবেন। বেশ, 30 সেকেন্ড ঝন্টু বাবু। না, আসলে তুমি বললে না যে আমাকে আমার দায়িত্ব বা সুরক্ষা নিতে হবে, একদম ঠিক। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি,
ক্ষমতা এনজয় করবেন, ফেসে গেলে কিছু হলেই আমাদের কোনো দায় নেই। দায় হচ্ছে সব বেটা ওই বেড়ে বেটা চোর। দেখবে না পুলিশের কিছু হলে পরে ছোট ছোট পুলিশ কর্মীদেরকে ইয়ে করা হয়, স্যারোগেট করা হয়। আনিস খানের বিভিন্ন খানের কেসে। আমার প্রশ্নটা হচ্ছে, দেখো মমতা ব্যানার্জি যদি একটা সময় বলেছিল আমি গুন্ডা কন্ট্রোল করি, এবং বামেদের সময় তিনি স্লটার অফ ডেমোক্রেসি লিখেছিল, আজকে কি উনি লিখবেন যে গ্যাংস অফ ওয়েস্ট বেঙ্গল? আজকে যে মমতাজটা একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, যেই সাম্রাজ্যে একটার পর একটা পলিসি ল্যাপস হচ্ছে, যে পলিসি ল্যাপসের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সিপি অ্যাকাউন্টেবল, সেই অ্যাকাউন্টেবিলিটি মেনে তিনি কি পদত্যাগ করবেন না? এই দপ্তরগুলো ছেড়ে দেবেন না? ফুল টাইম পুলিশ নিযুক্ত করবেন না? রাজ্যে এত সংখ্যক পুলিশ কম এবং তারাও ক্রিয়রক পুতুল। ওই যে ভাই বলছিল খিচুড়ি দেয়, আমি মাঝে মধ্যে মনে করি কি এ রাজ্যে প্রাণী দুই প্রকার, এক মেরুদণ্ডী আরেক পুলিশ। সব পুলিশ নয়, কিন্তু একটা বড় অংশের পুলিশকে এই অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত করেছে। ফলে তোমার আমার জীবন আমাদের হাতে। একটা সেন্টেন্স, তারপর আমি সময় বলবো না। ঝন্টুবাবু তার রাজনৈতিক নেতা নন, শুধু ঝন্টুবাবু দিনের পর দিন যেভাবে তৃণমূল বিরোধী কথাবার্তা বলার পরে, ও আচ্ছা, গুন্ডা বিরোধী কথা বলা বলে তৃণমূল বিরোধী, ভালো তো, দারুণ দিয়েছে, অসাধারণ দিয়েছে, অসাধারণ। গুন্ডাদের বিরুদ্ধে কথা বললে মানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলা, এটা হচ্ছে সৌরপ্রিয়তার যুক্তি। শুনে রাখুন ওই বাসের মধ্যে লেখা থাকে না, নিজের জিনিসপত্র নিজের দায়িত্বে রাখুন। আজকে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটে গেছে, পশ্চিমবঙ্গে নিজের নিরাপত্তা নিজের কাছে রাখুন। মানে কিছুদিন পরে মানে শুরু হয়ে গেছে, যেটা দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, ওটাই দেখা যাচ্ছে মানুষ, সাধারণ মানুষের কাছ থেকে এখানে বোমা ফাটছে, তাদের কাছে অস্ত্র উদ্ধার হচ্ছে। তার মানে সাধারণ মানুষ মেনে নিয়েছে নিজের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে। প্রশাসনের উপর ভরসা চলে গেছে, পরিষ্কার প্রশাসনের উপর ভরসা চলে গেছে। চারিদিকে বোম বিস্ফোরণ, খাগড়াগড় থেকে নিয়ে সারা জায়গায় আজকে এটা পরিষ্কার হয়ে গেছে, নিজের নিরাপত্তা নিজে রাখতে হবে। বাসে যে লেখা থাকে সে কথাটা সাধারণ মানুষ নিজের কাছে নিয়ে। বেশ, আমি স্যার আপনাকে একটা সেন্টেন্স বলতে দেবো। স্যার, সাধারণ মানুষ হিসেবে এই উৎসবের মরশুমে নিজেকে বাঁচিয়ে রাখার পুলিশ কিছু করবে না বোঝা যাচ্ছে, কি উপায়, কি করা উচিত? দেখো ছোট্ট করে আমি বলি, পুলিশ অক্লান্ত পরিশ্রম করে। আমি বলছি পুজোর সময় যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু তার মধ্যেও রাজনৈতিক নেতৃবৃন্দের ছায়ার তলে যারা থাকে তাদের সাথে একটা বিভেদ কেন করছে? আইনটা সব ক্ষেত্রে সমান হোক, যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা কেউ প্রপার সেকশন অফ চার্জশিট দিলে হবে না। কিশোরয়, আমি তোমাকে বলছি মিথ্যা কথা বলছে। চার্জশিট বলতে নাম করা হচ্ছে কি কোর্ট থেকে আজকে অ্যাকুইটেড হয়ে যাবে, কারণ ফলস চার্জশিট দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। হাইকোর্টে রিমান্ডগুলো দেখুন। আমার সময় একদম শেষ করার আগে এই বলে শেষ করব, শহর কলকাতার যেদিকে সেদিকে গুলি চলছে, রক্তাক্ত দেহ উদ্ধার হচ্ছে, যে শহর কলকাতাকে সেফেস্ট সিটি ইত্যাদি বলা হতো, সেই শহরে ওপেনলি বোমা মারা, গুলি ছোড়া, খুন করা হচ্ছে চারু মার্কেটের মতো এলাকায়, গুলশান কলোনি থেকে গার্ডেন রিচ অথবা নিউ টাউন। সাবধানে বেরোন পুজোর সময়, কখন কোথা দিয়ে গুলি বোমা চলে যাবে বলা যায় না। নিরাপত্তার দায়িত্ব হয়তো এবার যার যার নিজের। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।